জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, কাল সে তোমাকে গুগলে সার্চ করে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। তোমার চলার পথে অসংখ্য বাধার পাথর আসতে পারে, এতে তুমি তোমার চলা থামিও না, বরং সেই পাথর কুড়িয়ে তৈরি করো তোমার সাফল্যের সিঁড়ি। সফল হওয়ার জন্য আমার দৃঢ়তা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনোই অতিক্রম করতে পারবে না। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। কথা শিখতে মানুষের মাত্র 1 থেকে 2 বছর সময় লাগে, কিন্তু কোথায়, কখন, কি কথা বলতে হবে তা শিখতে সারা জীবন লেগে যায়। কাউকে দুর্বল মনে করবেন না। মনে রাখবেন, 2 টাকা দামের পেনই 200 কোটি টাকা চেক লেখার কাজে লাগে। সত্যি তো এটাই, আপনি সফল হওয়া না পর্যন্ত কেউ আপনার ব্যর্থতার কাহিনী শুনতেই চাইবে না। আসলে কেউ কাউকেই ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটাই বন্ধ করে দেয়। বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু হারাতে 1 সেকেন্ডও সময় লাগে না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার ঠিক কতটা আপন। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না যে সে বোকা ছিল। মনে রেখো, সে তোমায় বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলেই না। মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদের ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। তুমি যদি সঠিক হও, তাহলে তোমার রাগ করার কিছুই কারণ নেই, আর তুমি যদি ভুল হও, তাহলে তোমার রাগ করার অবশ্যই কারণ আছে। কাউকে ভালোবাসাটা কঠিন নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসার সৃষ্টি করা। তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো তোমার করা শেষ ভুলটি। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন, আপনি তার প্রিয়জন নাকি তার প্রয়োজন। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। মনে রেখো, যখন তুমি অন্যের দিকে তোমার একটা আঙুল তুলবে, তখন কিন্তু তোমার দিকে আরও 3টে আঙুল ফিরে আসবে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়েই ভাবো। পকেটের টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা ঠিক কতটা কঠিন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে, আমি তাদের ভালোবাসতে সব সময় ব্যস্ত। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে তোমায় সব সময় মনে রাখে
তাকে কখনো ভুলে যেও না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকেই দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী। চিনি আর লবণ দেখতে একই, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই কিন্তু হিরেটাকে ধরে রাখতে হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আবার শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। একটা সময়ের পর আমরা বুঝতে পারি, আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনোই স্বপ্নের মতো হয় না। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতিরও কোনো মানেই হয় না। শৈশব থেকে 3টি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো, কোনো কারণ ছাড়াই। সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায়, কোনো রকম ইগো ছাড়াই। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কখনোই শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। হ্যাঁ ও না, এই দুটো সব থেকে পুরানো এবং ছোট কথা, কিন্তু এই কথা দুটো বলতেই মানুষ সব থেকে বেশি সময় নেয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ।